সম্মান জানানোর যোগ্য কোনো সন্দেহ নেই। আর বেহালা সরসোনা মেরিনাস তাদের 10 বছর পদার্পণ করেছে। তারা নানান রকম সামাজিক অনুষ্ঠান করে থাকে। শুধু সামাজিক অনুষ্ঠান নয়, এই কৃতি খেলোয়াড়, কৃতি সাংবাদিক তাদেরকে সম্মান জানাচ্ছে, এটা সত্যি বড় কথাই বলবো। আরেকটি কথা, জয়ন্ত চক্রবর্তী আমরা একসঙ্গে ধারাভাষ্যে পাশ করেছিলাম 1976 সালে। আমি প্রথম মোহনবাগান ওয়ার্ডি খেলার ধারাভাষ্য দিয়েছিলাম। আমার সতীর্থ ভাস্কর ছিলেন রতিন মিত্র, জয়ন্তদার ছিলেন হরিপ্রসাদ, না? হ্যাঁ, তারপর আমরা আস্তে আস্তে ধারাভাষ্য দিতে একটা জায়গায় পৌঁছলাম। তারপর 1978 যখন আরারাত ক্লাব এলো, আমি প্রথম বিদেশি খেলোয়াড়দের আর এরিয়ানের সঙ্গে একটা প্রি কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছিল। সেই খেলা আমি এবং বদ্রু ব্যানার্জি ধারাভাষ্য দিয়েছিলাম। তাতে আমি ভালো উত্তীর্ণ হয়ে যাওয়ার পর আমি বহু খেলার ধারাভাষ্য দিয়েছি। পরবর্তীকালে মোহনবাগান, ইস্ট বেঙ্গল অনেক ধারাভাষ্য দিয়েছি, আর জয়ন্তদার সঙ্গে তো দিয়েছি। আরেকটি ঘটনা বলতে হবে জয়ন্তদার সঙ্গে। জয়ন্তদা আকাশবাণীতে নাম ঘোষণা হয়ে গেছে, জানি না জয়ন্তদাকে কন্ট্যাক্ট করেছিল কিনা আকাশবাণী। উনি আসেননি, আমি সাংবাদিকদের সঙ্গে বসে খেলা দেখছিলাম। আর সাংবাদিকদের বন্ধুদের একটা কথাই বলবো, আমি তাদের সঙ্গে বসে খেলা দেখেছি, কিন্তু তারা কখনো বলেনি অজয়দা আপনি এখান থেকে চলে যান। এইটা আমি কোনোদিন ভুলবো না। তারা আমাকে পাশে বসিয়ে খেলা দেখতে সুযোগ করে দিয়েছেন। এবং জয়ন্তদা একবার আসেনি, তখন অ্যানাউন্স হয়ে গেছে, হঠাৎ আমাকে ডেকে পাঠালো বক্সে, আরে আপনি আসুন আসুন আসুন। কি না, জয়ন্তদা এসে পৌঁছয়নি। সেটা বলে ইস্ট বেঙ্গল পোর্ট ট্রাস্টের খেলা। তখন সঙ্গে ছিল বোধহয় আপনাদের যুগান্তর পত্রিকার নামটা বলেছি, গৌরী শঙ্কর মিত্র, মনে পড়লো। তো আমি তো তৈরি থাকতাম। জয়ন্তদা বলেছে আমি যে কোনো খেলায় খেলোয়াড়দের চিনতাম। আমার গুরুদেব ছিলেন পুষ্পেন সরকার, তিনি বলেছিলেন যে কমেন্ট্রি করতে গেলে খেলোয়াড়দেরকে চিনতে হবে। চেনার জন্য কি রাস্তা, তুমি প্র্যাকটিস দেখবে। এবং সেই প্র্যাকটিস দেখার সঙ্গে সঙ্গে আমি খেলোয়াড়দের নামের সঙ্গে প্লেয়ারদের একটা সামঞ্জস্য নিজের চোখের সামনে এঁকে নিতাম। যখনই খেলা আমাকে বহু ম্যাচ আধ ঘন্টা আগে জানিয়েছে এবং আমি বক্সে বসে আছি, হঠাৎ দেখে পাঠিয়েছে, আমি সেই ম্যাচকে উতরে দিয়েছি। আর জয়ন্তদার যে কথাটা বলছিলাম সেই কথাটা আমার কোনোদিন ভুলবো না। গৌরী শঙ্কর মিত্র এবং আমি সেই ম্যাচটাকে উতরে দিয়েছিলাম, এবং সেই ম্যাচটা সন্ধ্যে পর্যন্ত গড়িয়ে গিয়েছিল। এবং সেই ম্যাচটা লাস্ট পর্যন্ত কোন রকমে একটা এক গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল এবং মাঠে খুব উত্তেজনা ছিল। সুতরাং আরেকটি কথা জয়ন্তদার সম্পর্কে বলতে হবে, উনি যখন যুগান্তর পত্রিকা প্রায় বন্ধ হয়ে গেল, তখন উনি প্রতিদিনে যোগদান করলেন এবং প্রতিদিন কাগজটাকে কিভাবে মানে উন্নত করা যায় তিনি নিজে ছেপে এনে গ্যালারিতে বেলাচ্ছেন। এই দৃশ্য আমি কোনোদিন ভুলবো না। ঠিক আছে জয়ন্তদা? হ্যাঁ, এইটা মনে রাখার মতন। আর বিশেষ কিছু বলতে চাই না, কারণ এখানে অনেকেই আছেন কিছু বলার জন্য। আমি এইটুকু বলি, আমার বক্তব্য শেষ করলাম।